স্বামীজীর জীবনের আলোচনা করিতে হইলে তাহার পিতামহ ও পিতার বিষয়ে কিছু বলা আবশ্যক। পিতামহ দুর্গা প্রসাদ দত্ত প্রথম পুত্র সন্তান জন্মালেই ২২ বৎসর বয়সে গৃহত্যাগ করিয়া কাশী ও পশ্চিমের অপরাংশে চলিয়া গিয়াছিলেন ও সন্ন্যাস লইয়াছিলেন। ১২-১৩ বৎসর পর তিনি একবার কলিকাতায় আসিয়াছিলেন এবং পরিচিত গোপীনাথ কবিরাজ মহাশয়ের জ্যেষ্ঠ তাঁতের বাড়িতে কয়েক দিবস ছিলেন। তাহার কনিষ্ঠ ভ্রাতা কালীপ্রসাদ দত্ত জনৈক বন্ধুর পরামর্শে পানকিতে বসাইয়া দরোয়ান ও লোকজন ঘিরিয়া তাহাকে পৈতৃক ভবন ৩ নম্বর গৌরমোহন মুখার্জির গলিতে আনেন এবং একটি নিভৃত প্রকোঠে আবদ্ধ করিয়া রাখেন। দুর্গাপ্রসাদ সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন, এই জন্য বাড়ি যাইতে অনিচ্ছুক, কিন্তু জোর করিয়া আনাতে তিনি সেই নিভৃত গৃহেতে ধ্যানমগ্ন হইয়া বসিয়া রহিলেন এবং আত্মীয় স্বজনের জল পর্যন্ত গ্রহণ করিলেন না। এইরূপ ৩ দিন ও ৩ রাত্রি কঠোর অনশন ব্রত গ্রহণ করায় সকলেই মহা উদ্বিগ্ন হইয়া পড়িল। তখন পল্লীস্থ সকল প্রবীণ লোক বলিল, যখন পরিত্যক্ত গৃহে জল পর্যস্ত গ্রহণ করিবে না, তখন কঠোর সন্ন্যাসীকে এরূপ আবদ্ধ করিয়া রাখা অবিধে। শীঘ্র মুক্ত করিয়া দাও এবং সন্ন্যাসী ইচ্ছামত যথাস্থানে চলিয়া যাউক, তাহা না হইলে সাধুহত্যা পাতক হইবে। তখন তিনি ইচ্ছামত পদব্রজে চলিয়া গেলেন। একবার কালীপ্রসাদ দত্ত আত্মীয় স্বজন লইয়া নৌকা যোগে কাশীধাম দর্শন করিতে যান। সঙ্গে একটি অল্প বয়স্কা বিধবা জ্ঞাতি ভাতৃবধূ, আপন ভগিনী ও দুর্গাপ্রসাদের পত্নী শ্যামামন্দরী ও অপর মহিলা ও পুরুষ ছিলেন। তাহারা গরমিকালে যাইয়া কাশীতে পৌঁছিলেন এবং এক জায়গায় বাসা করিয়া রহিলেন। প্রচণ্ড রৌদ্রে অল্প বয়স্কা বিধবাটি বিস্বাদ দর্শন করিবার মানসে যাইবার সময় হোঁচট খাইয়া পড়িয়া যান। পশ্চাৎ হইতে একটি সন্ন্যাসী বলিয়া উঠিল, কি মা, পড়ে গেলে? দুর্গাপ্রসাদের ভগিনী পূর্বপরিচিত কণ্ঠস্বর বুঝিতে পারিয়া বলিয়া উঠিল, কে? ও দুর্গাপ্রসাদ। সন্ন্যাসীটি তখন গাল দিয়া বলিল, এখানেও তোরা উৎপাত করতে এসেছিস? দূর হ এখনই, কাশী ছেড়ে পালা, তদবধি তাহাকে আর কাশীধামে দেখিতে পাওয়া যায় নাই। কথিত আছে যে পরিচিত লোকেরা সন্ন্যাসী দুর্গাপ্রসাদকে মাঝে মাঝে বিশ্বেশ্বরের মন্দিরে দেখিয়াছিল, কিন্তু সে বহু বৎসরের পর। কথিত আছে দুর্গাপ্রসাদ নাকি অতি সুপুরুষ ছিলেন, কৌতুকপ্রিয় ও সকণ্ঠে গাহিতে পারিতেন। স্বামীজীর পিতার প্রথম পুত্র সন্তান হইয়া মারা যায়। পরে 4টি কন্যা হইয়াছিল, কিন্তু পুত্র সন্তান হয় নাই। এই জন্য কাশীবাসী জনৈক বৃদ্ধা আত্মীয়াকে স্বামীজীর মাতা অনুনয় করেন যেন তিনি নিয়মিত রূপে বীরেশ্বর মহাদেবকে অর্চনা করেন এবং তিনি কলিকাতায় আপন ভবে সোমবার ও অন্যান্য ব্রত নিয়মাদি পালন করিতে লাগিলেন। পৌষ মাসের সংক্রান্তি, যাহাকে মকর সংক্রান্তি বলে, সেই দিবস ব্রহ্ম মুহূর্তে 1863 খ্রিস্টাব্দে স্বামীজী ভূমিষ্ঠ হন। দুর্গাপ্রসাদের ভগিনী তখন জীবিতা ছিলেন। হর্ষোৎফুল্ল হইয়া তিনি বলিয়া উঠিলেন, সেই চেহারা, সেই সবই, দুর্গাপ্রসাদ কি আবার ফিরে এল? জন্মদিবসে অনেক বাজনাওয়ালা ঢুলি আসিয়াছিল। মামিজির পিতা বিশ্বনাথ দত্ত মহাশয় ঢুলিদিগকে যথোচিত অর্থ দিতে লাগিলেন। অবশেষে নিজের পরিধেয় বস্ত্র পর্যস্ত দান করিয়া মেয়েদের একখান ছোট কাপড় কাছা পেড়ে পরিয়া রহিলেন। স্বামীজী এরূপে পরিবর্তিত হইতে লাগিল। যখন হামাগুড়ি দিয়া উপরকার দালানে ঘুরিয়া বেড়াইত এবং এটা ওটা ধরিতে যাইত, একজন বৃদ্ধা ব্রাহ্মণী একদিন আসিয়া স্থির হইয়া অনেকক্ষণ ধরিয়া শিশুটিকে দেখিয়া বলিয়া উঠিল, বিশুবাবুর এ ছেলেটি দেব অংশের, সমস্ত অবয়ব ও ভাবভঙ্গি দেবতারই ন্যায়। ছেলেটি বাঁচিলে ও বড় হইলে দেবতার ন্যায় কাজ করিবে। এই বলিয়া বৃদ্ধা ব্রাহ্মণী মাথায় ও গায়ে হাত দিয়া আশীর্বাদ করিতে লাগিল। স্বামীজী তখন খেলিতে খেলিতে রাগিয়া যাইত। স্বামীজীর মাতা শিশুটির মাথায় জল্প ঢালিয়া দিতেন ও শিব শিব করিয়া উচ্চস্বরে শিবনাম করিতেন এবং সক্রোধে বলিতেন, শিবের পুজো করে শিবের একটা পাগলা ভূত পাঠিয়ে দিয়েছে। পরবর্তী পর্ব আগামীকাল। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।